আসসালামু আলাইকুম। গ্রিনবিডি স্টুডিওর পক্ষ থেকে আমি মেহেদী হাসান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। গত পর্বে আমরা ব্লেজারের ন্যাপেল এবং রিভার পয়েন্ট ড্রয়িং এর জটিল কাজটি খুব সহজেই সম্পন্ন করেছিলাম। আজ আমরা শিখব একটি প্রফেশনাল মেন্স ব্লেজারের সবচেয়ে মেইন পার্ট, অর্থাৎ এর কলার মেকিং অথবা কলার ড্রাফটিং প্রসেস। গার্মেন্টস প্রোডাকশন বা স্যাম্পল রুমে অনেক সময় দেখা যায় ব্লেজার সেলাইয়ের পর কলারটি পেছনের নেকের সাথে ঠিকমতো বসে না, কুঁচকে থাকে অথবা কলার ফল পারফেক্ট হয় না। এর একমাত্র কারণ হলো ক্যাট সফটওয়্যারে কলারের সঠিক কার্ভ এবং মেজারমেন্ট না হওয়া। আজ আমি আপনাদের দেখাবো বায়ারের ট্যাগপাক মেনে ল্যাক্টামডারি সফটওয়্যারে কিভাবে একদম নিখুঁত মেজারমেন্ট ব্লেজারের কলার তৈরি করতে হয়। আজকের ফর্মুলাটি যদি আপনারা ফলো করেন, আপনাদের তৈরি ব্লেজারের কলার রেডিমেড ব্যান্ডের মতো নিখুঁত ফিটিংস দেবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল সফটওয়্যারের স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স, স্ক্রিনে লক্ষ্য করুন। কলার মেকিং শুরু করার আগে আমাদের সবচেয়ে প্রথম যে কাজটি করতে হবে তা হলো ব্যাক পার্টের নেকলাইনের টোটাল কার্ভ মেজারমেন্ট এবং ফ্রন্ট পার্টের নেকলাইনের মেজারমেন্টটি নিখুঁতভাবে মেপে নিতে হবে। আমাদের ব্যাক নেকের মেজারমেন্ট এসেছে 4.6 ইঞ্চ হাফ কলার। এবার আমি কলারটি তৈরি করব। তো প্রিয় ডপার, আমি নতুন কোনো শীট নেব না, আমি বডির সাথেই কলারটি অ্যাটাচ করে তৈরি করব। এবার আমরা কলার তৈরি করব। তো ব্যাক কলারের মেজারমেন্টটি আমরা আগেই নিয়েছি 4.6। নেকের এই অংশটিকে আমরা বড় করলাম। আমি F3 থেকে লেন স্টার সিলেকশন করব। এই লাইনটিকে শোল্ডারের এই লাইনটিকে ইনকেস করলাম এ বরাবর, এবং রোল লাইনের এই লাইনটিকে আমি ইনকেস করব ঠিক ব্যাক নেকের মেজারমেন্ট বরাবর, অর্থাৎ 4.6। এবার আমি নোটস নেব 1 ইঞ্চি 1 সুতা। আমি এখান থেকে বার করব 1 ইঞ্চি 1 সুতা -1.125। এপন থেকে প্যারালাল সিলেকশন করব এবং নেকের এই লাইনটিকে প্যারালাল করব এই পয়েন্ট বরাবর। লেন স্টার দিয়ে এই লাইনটিকে ইনকেস করব। এপন থেকে ডেভেলপ সিলেকশন করব, এখান থেকে পয়েন্ট নেব 1 ইঞ্চি 1 সুতা 1.125। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। সেকশন পয়েন্ট করে দিলাম, অতিরিক্ত অংশটি ডিলিট করে দিলাম। এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এবার আমি এপন থেকে চলে যাব সিম অ্যাসিস, দুটি পয়েন্টে ক্লিক করব, সিমেট্রি দিয়ে এ লাইনে ক্লিক করব। বেজিয়ার দিয়ে
আমার যে কলার পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে এ বরাবর একটি লাইন টানবো, এই লাইনটিকেও সিমেট্রি করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমার কলার পয়েন্ট। এবার আমি ডেভেলপ দিয়ে একটি পয়েন্ট নিব ঠিক কলার পয়েন্টের এখান থেকে -0.5। প্যারালাল সিলেকশন করলাম, এই লাইনটিকে প্যারালাল করব আমাদের আউট কলার বরাবর। আমার আউট কলারের মেজারমেন্ট নেব 234 -2.75। বেজিয়ার সিলেকশন করলাম, নেকের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করে চলে আসবো ঠিক এখানে। এবার ডেভেলপ সিলেকশন করে এখান থেকে যে ব্যাক নেকের 4.6 মেজারমেন্ট ছিল সেই মেজারমেন্টটি এখান থেকে নেব, অথবা টোটাল নেক এবং ব্যাক নেকের মেজারমেন্ট নেব। তো মেজারমেন্ট দুটি যদি আমরা কারেকশন করি, ব্যাক নেক হলো 4.6 আর এখান থেকে ফ্রন্ট নেক 2.629 প্লাস 2.629 7.229। এখান থেকে নেব 7.229। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব, ইনসার্ট করে দিলাম, সেকশন করে দিলাম, অতিরিক্ত অংশটি ডিলিট করে দেব। এই লাইনটিকে প্যারালাল করব 234 আমাদের আউটলাইন কলারের উইথ। এপন থেকে বেজিয়ার সিলেকশন করলাম, এ বরাবর লাইন টেনে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করলাম। এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এ শেপের সাথে মিল রেখে এভাবে সুন্দর একটি শেপ দিয়ে দিব। আমি এই লাইনগুলি ডিলিট করে দিলাম। এপন থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটি টেনে দিলাম। তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন আমার কলার ওকে। তো প্রিয় ডপার যেহেতু আমার কলারের নির্দিষ্ট কোনো মেজারমেন্ট চার্ট দেওয়া নেই, সুতরাং এখান থেকে আমি কলারটিকে মডিফাই করব। আমি কলারের আউটলাইনের মেজারমেন্টটি রিডিউস করব -0.25 এবং এই যে কলারের শেপ পয়েন্টটি নিয়েছিলাম এই শেপ পয়েন্টটি রিডিউস করব 4.25। এই লাইনটিকে ডিলিট করে দিলাম, এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এবার প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব 2.5। বেজিয়ার দিয়ে এখান থেকে লাইন টানবো।
পিন ফাংশনটি অন করে এই লাইনটিকে ডিলিট করে দিলাম। এবার সুন্দর একটি শেপ প্রোভাইড করব। এবার দেখতে পাচ্ছেন ওকে, আমি পিন ফাংশনটি অফ করে দিলাম। $7.25। তো আমাদের মেজারমেন্টটি একটু প্লাস হয়ে গেছে, আমি একটু ডিক্রিজ করি। তো প্রিয় ডেপার দেখতে পাচ্ছেন এবার আমার কলার ওকে। আমি ফাইলটিকে সেভ করে দেই। ফাইল, সেভ, কন্টিনিউ। এই কলারটি তৈরি করার সময় খেয়াল রাখবেন ব্লেজারের কলার কিন্তু একদম সোজা হয় না, এটি মানুষের গাড়ির শেপ অনুযায়ী কিছুটা রাউন্ড বা কার্ভ হতে হয়। তো ভিউয়ার্স, চমৎকারভাবে বাইরের ট্যাগপ্যাক এবং মেজারমেন্ট শিট মেনে আমাদের মেন্স ব্লেজারের প্রফেশনাল কলার মেকিং কমপ্লিট হয়ে গেল। সফটওয়্যারের কলারের এই কার্ভ দেওয়ার সহজ টেকনিকটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্টস করে আমাকে জানাবেন। আপনাদের কোনো বুঝতে সমস্যা হলে কমেন্টস বক্সে লিখুন, আমি পার্সোনালি উত্তর দেব। আমাদের ব্লেজারের প্যাটার্ন মেকিং সিরিজের আগামী পর্বে আমরা শিখব ব্লেজারের আরেকটি ইম্পর্টেন্ট পার্ট, হিপ পকেট। যে পকেটটি একটি ব্লেজারকে প্রিমিয়াম লুক দেয়। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি যাতে মিস না হয়ে যায় তার জন্য এখনই আমাদের গ্রিন বিডি স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার গার্মেন্টস বা ক্যাটলাইনে থাকা বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।